নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূজাস আর্ট অফ কুকিং চ্যানেলের প্রথম ভিডিও। আজ আমি আপনাদের ভারতবর্ষের ইতিহাসে বেশ প্রাচীন একটি পদ, সেটি হলো পরমান্ন বা যাকে বলে পায়েস। যে পদটি ঈশ্বরের ভোগ নিবেদন কিংবা যে কোনো শুভ অনুষ্ঠানের মাঙ্গলিক উপাদান হিসাবে ধরা হয়, জাতি ধর্ম নির্বিশেষে। মূল উপকরণ একই থাকে, কিন্তু ব্যবহারিক প্রয়োগের তারতম্য শুধু ভিন্ন ভিন্ন হয় মাত্র। রান্না শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি দেখছেন, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল ক্লিক করে দেবেন। তাহলে আমার চ্যানেলের সমস্ত রান্না আপনারা ফ্রিতে দেখতে পাবেন আর খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পরমান্ন রান্নার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি 250 গ্রাম বাতাসা, 250 গ্রাম মিছরি। আমি দু রকম ব্যবহার করব মিষ্টি এখানে। আর নিয়েছি 1.5 লিটার দুধ। আমি এখানে 100 গ্রাম চালের পরমান্ন রান্না করব। আর নিয়েছি কাজু, কিশমিশ আর তেজপাতা। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। আপনারা দেখুন আমি কিভাবে আজকে এই পরমান্নটা রান্না করছি। আমি এখানে আজকে কোনো রকম মিল্ক মেড কিংবা গুঁড়ো দুধ ব্যবহার করব না, কিংবা কনডেন্স মিল্ক কোনোটাই আমি ব্যবহার করব না। অথচ খেতে একদম সেই রকমই ক্ষীরের মতো পায়েসটা হবে। তার জন্য প্রথমে এখানে পিতলের একটি হাঁড়ি নিয়েছি। আপনারা চাইলে সিলভারের হাঁড়িতেও এই পায়েস রান্না করতে পারেন। প্রথমে আমি একটু 4 টেবিল চামচ মতন ঘি নিয়ে নিচ্ছি। এই ঘিটা আমি একটু দেশি ঘি ব্যবহার করছি। ঘিটা দিয়ে আমি প্রথমে চালটা ভেজে নেব। আর আমি নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল, মানে 100 চাল। 100 চালে 1 কেজি দুধের পায়েস হয়, কিন্তু আমি এখানে 1.5 কেজি দুধের পায়েস করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন খুব সহজ দুটো উপকরণের মাধ্যমে আমি কিভাবে গুঁড়ো দুধ ব্যবহার না করেই কিংবা মিল্কমেড ছাড়াই ক্ষীরের মতো পায়েস তৈরি করলাম, আর খুব অল্প সময়ের মধ্যেই। তাহলে চলুন আমি কেমনভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। ঘি যখন হালকা গরম হয়ে এলো, আমি দিলাম ওপর থেকে 2টো গোটা তেজপাতা আর 4টে এলাচ। আপনারা চাইলে বড় এলাচও দিতে পারেন, আমি ছোট এলাচই দিয়েছি। এরপরে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে দেব দুধ। আর আমি এখানে দেখুন গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে এখানে ছোট থালায় জল ঝরাতে দিয়ে দিয়েছি। একটু শুকনো শুকনো হয়ে আসলে তারপরে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। চালটা ভালো করে ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে নেব। এই কারণেই চালটা পরে দুধের সাথে যখন সেদ্ধ হবে তখন চালগুলো একটু গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না, এবং খাওয়ার সময়ও বেশ ভালো লাগবে খেতে। গোবিন্দভোগ চাল ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এরপর আমি ঘন দুধটা দিয়ে দেবো। ঘন দুধ আপনারা যে কোনো প্যাকেটের দুধ নিতে পারেন, কিংবা দুধ বাড়িতে ঘন করেও দিতে পারেন। আমি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি আমুলের। আপনারা চাইলে গরুর দুধও কিংবা মোষের দুধও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে একই থাকবে পরিমাণ, শুধু পায়েসটা যখন হবে, দেখুন কিভাবে পায়েসটা ঘন করছি চালের মধ্যে। আপনারা সেরকম ভাবেই করবেন, খেতে সেরকমই সুস্বাদু হবে।
এরপর শুরু হলো প্রধান কাজ। দুধ যখন ফুটতে শুরু করবে তখন থেকেই পায়েসটা সমানে নেড়ে যেতে হবে। দুধের কাছ থেকে সরলেই পায়েসের তলাটা লেগে যেতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন সমানে এই দুধটাকে নাড়াবার। মাঝে মাঝে একটু গ্যাপ দিতেই পারেন, কিন্তু সমস্যা নেই। কিন্তু পায়েসের তলাটা যেন, চালটা যেন না লেগে যায়, চালটা যেন খুব সুস্বাদুভাবে ফুটতে শুরু করে। আমি দেখুন হাতার সাহায্যে সমানে নাড়িয়ে যাচ্ছি। আপনারা দেখুন দুধ আমার ঘন হতে শুরু করেছে, আর ওপর থেকে কি সুন্দর একটা মোটা সর সৃষ্টি হয়েছে। এই সরটি পরে ক্ষীরের কাজ করবে এবং খেতে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে খেতে। আমি আপনাদেরকে 100% গ্যারেন্টি দিতে পারবো যে আমুল দুধ কিংবা গুঁড়ো দুধ কিংবা মিল্কমেড ছাড়া কিভাবে পায়েসকে ঘন ক্ষীরের মতো করা যায়, ঠিক এই প্রক্রিয়ার মাধ্যমে। দুধ তো ঘন হয়ে এসছে, তার সাথে আমার চালও সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটা ছোট চামচের সাহায্যে দেখে নিচ্ছি, আমার চালটাও একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এবার দিয়ে দেবো বাতাসা আর মিছরি। এই মিছরি ও বাতাসা দেওয়ার পর দুধটা আরো একটু পাতলা হয়ে যাবে এবং পাতলা হওয়ার পর যখন আবার একটু ঘন হয়ে যাবে তখনই একদম তৈরি হয়ে যাবে আমাদের ক্ষীরের মতো পায়েস। এরপর আবারও আমাদেরকে ভালোভাবে হাতা দিয়ে নাড়তে হবে যতক্ষণ না ঘন হয়ে আসছে, আর কিছুতেই যেন তলাটা না ধরে যায়। তলা যদি ধরে যায় পায়েসটা পুড়ে যাবে আর খেতেও বাজে লাগবে, আর আমাদের এতটা পরিশ্রম বা নষ্ট হয়ে যাবে। তাই আপনাদেরকে বারবার বলছি, যতক্ষণ না পায়েস শেষ হচ্ছে আপনারা পায়েসের কাছ থেকে সরবেন না। দেখুন আমার পায়েস প্রায় শেষের দিকে, আর আমি এই সময় কিচ্ছু দিইনি, আমি কাজু কিশমিশ কিচ্ছু দিইনি। পায়েসটা আমি যখন গ্যাসটা অফ করে দেবো, একটু ঠান্ডা হয়ে আসবে একদম, তখন আমি ওপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দেবো। আর দেখুন পায়েসের ঘনত্বটা দেখুন একদম ক্ষীরের মতো হয়েছে কিনা, আর খেতেও কিন্তু একদম সুস্বাদু হবে। মনে হবে না কেউ, আপনি যদি কাউকে না বলেন কেউ বুঝতেও পারবে না যে আপনি আমুল গুঁড়ো দুধ কিংবা মিল্কমেড দেননি। এরপর পরমান্ন রান্না করে আমি আমার ছোট্ট গোপালকে আমি নিবেদন করলাম। আর গোপাল সোনাকে দেখেই বুঝতে পারছেন পরমান্নটা কত ভালো হয়েছে। এরপর আমি তুলসী পাতা ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি আমার সবাইকে, বাড়ির সবাইকে পরিবেশন করব। আমার এই পরমান্ন রান্নাটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর খুব সহজ উপকরণে, খুব সহজ পদ্ধতিতে এই রকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। রান্নাটি দেখার জন্য অনেক ধন্যবাদ।